ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসা ডেলি লাইফে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেক দিন বাদে আপনাদের সামনে এলাম। কিছু সমস্যা ছিল, এই জন্য আসতে পারিনি। যাই হোক, আজকে থেকে আপনারা আবার ডেলি ব্লগ পাবেন। মানে কিছু সমস্যা বলতে পারিবারিক কিছু সমস্যা ছিল, যেই কারণে আর আসা হয়নি। আজকে থেকে ডেলি ব্লগ পাবেন। এখন আমি একটু টিভি দেখছি লাঞ্চের টাইমে আপনাদের সামনে আবার আসবো। আজকে অনেকটা দেরি করে ব্লগটা স্টার্ট করলাম। আমি সকাল থেকে সেভাবে ব্লগ আমি স্টার্ট করতে পারিনি। 1:52 বাজে। ঠিক আছে, আমি আপনাদের সাথে আবার পরে আসবো লাঞ্চের টাইমে। ঠিক আছে, এখন রাখি, চলুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম লিসা ডেলি লাইফে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কিছু সমস্যার কারণে এই এক সপ্তাহ কোনো ব্লগ শ্যুট করতে পারিনি। আশা করি তোমাদের সাথে আবার আজকে থেকে রেগুলার বেসিস ব্লগ শ্যুট করব। উঠেছি কিছুক্ষণ আগে, উঠে আমার একটা চুড়িদার মেসে খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছি কি জানি। আর এদিকে সব গুছিয়ে বিছানা তুলে নেওয়া, আর ওই বিছানা তুলে নিয়েছি, টিভি ডাস্টিং করে নিয়েছি। এটা কিন্তু আমার ঘরটা, তোমরা আবার ওই ঘরটা ওই ঘরও পরিষ্কার করে রেখেছি। ওয়াশিং মেশিনের সমস্ত জামা কাপড়গুলি দিয়ে দিয়েছি। এদিকে শাশুড়ি ভাত বসাতে আছে। আজকে যে রান্নার কাকিমা, সে আজকে আসবে না, ভাত বসাতে যাচ্ছ, ভাত বসা। আর আমার কিছু বাইরে কাজ আছে, সেই কাজগুলি কমপ্লিট করব। ঠিক আছে বন্ধুরা, চলো আবার পরে আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন একটু আমি তোমাদের সামনে এলাম। তো দিদিভাই তো সকালে তোমাদের সামনে এসেছিল, তারপরে সরি, আমরা একটু বেরিয়েছিলাম আমি আর দিদিভাই। অ্যাকচুয়ালি দিদিভাই বেশ কিছু ধরে শরীরটা ভালো যাচ্ছে না, আমারও খুব একটা শরীর ভালো নয়। তো এইভাবেই চলছে। তারপরে আজকে সন্ধ্যাবেলা বেরিয়ে কিছু কাজ আছে, সেই কাজগুলোকে করতে হবে। যদি তোমাদের দিদিভাই বেরোলো তো বেরোলো, নাহলে আমি একাই বেরোতে হবে। অ্যাকচুয়ালি সবাই যেন যে এনআরসির যে ফর্মটা আছে ওইটাকে জমা দেওয়ার সময় হয়ে গেছে অলরেডি, কিন্তু এবার দিতে পারিনি নানা প্রবলেমের জন্য, কারণ ছিল না। তো তোমাদের দিদিভাইয়ের হয়ে গেছে, আমার আর তোমাদের আন্টির হয়নি। তো সেটা আজকে কমপ্লিট করে জমা দিয়ে দেবো। তারপরে আনুষঙ্গিক আর কিছু কাজ আছে করে তারপরে বাড়ি আসবো। তারপরে আবার তোমাদের দিদিভাই তোমাদের সঙ্গে আসবো, কথা বলবো। অনেকক্ষণ বাদে এলাম আবার তোমাদের সাথে গল্প করতে। একটু চা করলাম, নিচে গেছিলাম। এই শরীর অসুস্থ থাকার কারণে বেরোনো হতো নিচে, মাথায় তাকে তেল দেওয়া, ওই জন্য নিচে গিয়েছিলাম। অনেকদিন বাদেই গেছে নিচে। যাই হোক, আর একটু শরীর অসুস্থ বলতে কিছু দিন একটু ঘুরতে গিয়েছিলাম, এই জন্য। এমনিও শরীরটা আমার ভালোও না, তোমরা চোখ মুখ দেখে বুঝতেই পারছো। ভালো লাগে না, নিজের শরীর যদি খারাপ থাকে না, তখন মন মেজাজ কিছুই ভালো লাগে না। যাই হোক, সব কিছু অ্যাডজাস্ট করেই চলতে হবে, না হলে তো হবে না। না, তোমরা সবাই কেমন আছো এটা জানিও। আর তোমাদের সাথে কিছু শাড়ি আমি শেয়ার করবো। আমার মাসিমাদের জন্য কিনেছিলাম। তা ওরা এসেছিলো আমাদের বাড়িতে, তখন দেখিয়েছি। ওরা বলো বাড়ি যাবি যখন তখন দিবি। ঠিক আছে, তাহলে এখন দেখাতে আর কোনো অসুবিধা, ওরা তো দেখেই নিয়েছে। দেখাচ্ছি, একটু বাদে দেখাচ্ছি। তারা আমি এবার দেখাচ্ছি যে আমাদের জন্য যে কিনেছি সেই গিফটগুলি আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দাঁড়াও,
একটা দেওয়া যায় বলো? মেজে মেজে 44 মাকে এটা না এটা 44 মাকে কোন কালারটা দেওয়া যাবে এইটা না হ্যালো এই যে হ্যাঁ আচ্ছা বলছি ডক্টর গৌতম আমার- ব্যানার্জিকে তো দুটো দেখাতাম কথা বলো। আমি একটুখানি আমাদের সব থেকে ফ্যামিলির মধ্যে সব থেকে লিটিল একদম পুচকে সোনামায়ের জন্য এই জামাটা আমি পুজোর সময় কিনেছি, কিন্তু আমি এতটাই হতভাগী মাসি ওর কাছে গিয়ে এখন আমি এটা পৌঁছে দিতে পারিনি। একটার পর একটা হয়েছে, আর আমার যা শরীর খারাপ গেছে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারলাম না, তার জন্য আমি হাত জোর করে রিকোয়েস্ট করলাম যে ভাইফোঁটা উপলক্ষে কোনটা এটা মেজমার সঙ্গে মেজমার সঙ্গে কি বলো আচ্ছা এটা কি মেজমার সঙ্গে যাবে না এটা মেজমার সঙ্গে যাবে? কোনটা বেশি বেটার লাগে? আচ্ছা এই হলো, এটা হলো কুর্তা একটা ফ্লিপকার্ট থেকে এসেছিল এই কালারের, এই কালার মানে মেরুন কালার। এইটা আমি আমার দাদা ভাইয়ের জন্য কিনেছি। আমি দাদা ভাই আর ভাইকে ভাইফোঁটাতেই দেওয়া হয়, আর মা ভাইকে মা বাবা ভাইকে পুজোর সময় দেয়। যাই হোক, কোনটা ভালো লাগে বেশি বলো তো? আর এই পিওর সিল্কটা আমার মেজো মাসুমনির জন্য এই পিওর সিল্কটা আমি তোমাদের দাদাভাই দুজনেই পছন্দ করেছি। আর এই পিওর সিল্কটা তুতে কালারটা, এটা আমি আমার মামি, আমার একটা মাত্র মামি, তার জন্য এটা আমার পছন্দ করা হয়েছে তুতে কালার। কি বলো তাহলে বিরিয়ানি করে ফেলতে। এই শাড়িটা দেখে নাও, এই শাড়িটা আমার মণিমার জন্য, মানে আমার ছোটো মাসি, তার জন্য আমি তো ছোটো মাসি ডাকি না, মণিমার জন্য, মণিমার জন্য এই শাড়িটা আমি নিয়েছি। আর ভাইয়ের জন্য এই গেঞ্জিটা আমি পছন্দ করছি, খুব ফর্সা। আমাদের দাদাভাই না, দাদাভাই থেকে একটু কম, দাদাভাই অত্যধিক ফর্সা। দাদাভাইয়ের সাথে আমার তোমাদের দাদাভাইয়ের সাথে আমার দাদাভাই সেম ফর্সা। এইটা নিয়েছি, আর এইগুলিকে আমার সব পৌঁছাতে হবে। কেমন হয়েছে প্রতিটা জিনিস অবশ্যই জানিও। আর আমি তো সাধারণত শাড়ি পরি না, তবুও এই পিওর সিল্কটা আমি নিয়েছি। কেমন হয়েছে তোমরা জানো। চলো দেখিয়ে নিলাম, তোমাদের সাথে আবার পরে আসবো। শরীরটা এতটাই খারাপ, দেখো মাথা ভর্তি তেল দেওয়া। আজকে বিগত মানে সপ্তাহ এই মঙ্গলবার গেল, তার আগের মঙ্গলবার থেকে মাথার মধ্যে তেল দেওয়া, এত খারাপ অবস্থা। আজকেও যে আজকে শরীরটা আবার খারাপ লাগছে, লাগার পর একটু ঘুম মতন পেয়ে গেছে। খাবার গরম মানে করতে দিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে আমার শাশুড়ি মানে একদমই মেন্টাল হয়ে গেছে, মানে গজনি বইটা তোমরা যদি কেউ দেখে থাকো, গজনির মতন হয়ে গেছে। মানে গজনিতে যেমন 5 মিনিটও মনে রাখতে পারতো না, আমার শাশুড়ি ঠিক সেরকমই হয়ে গেছে। আর ওনাকে নিয়ে আমরা এখন একটু প্রেশারের মধ্যে রয়েছি। আমাদের দাদাভাই প্রচণ্ড মানে টেনশনের মধ্যে আছে, তারপর তো আমার শরীর ভালো না, এবার কি করবো এটাই। যাই হোক, চলো বন্ধুরা, আজকের ব্লগটা মোটামুটি একটা লেন্থের মধ্যে হয়েছে, বেশি বড় করিনি, সরি। এবার থেকে রেগুলারলি চেষ্টা করবো ব্লগটা বড় করে দেওয়ার। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো সবাইকে, এটাই বলবো। আর নিজেদের খেয়ালটা রেখো। আমি যে
যেই মানে জায়গা থেকে ফিরে এসেছি, মানে বলতে গেলে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি আমি, সেখানে দাঁড়িয়ে সবাইকেই বলবো ভালো থেকো, নিজের পরিবারকে ভালো রেখো, সুস্থ রেখো। জানো তো, নিজে অসুস্থ হয়ে গেলে কারোর কিছু যায় না, শুধু বাবা মা আর স্বামীর সব থেকে বড় কষ্ট, আর ভাই বোনের। শ্বশুর শাশুড়ির মানে ওটা একটা বাদ দেয়, এটা আমাদের ক্ষেত্রে, বৌমাদের ক্ষেত্রেও সেম জিনিসটাই হয়, যে নিজের বাবা মা, স্বামী বা ভাই বোনের ওপর যে আত্মীয় স্বজনের ওপর যে জিনিসটা থাকে, সেটা শ্বশুর শাশুড়ি, ননদ, ভাসুর এদের প্রতি সেই জিনিসটা থাকে না। আমি প্র্যাকটিক্যালি কথাটা বললাম। বাট এটা নিয়ে অনেকের হয়তো দুটো বাজে কমেন্ট আসতে পারে, খারাপও ভাবতে পারে। আই ডোন্ট কেয়ার হ্যাভ এনিথিং। ঠিক আছে, চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন ব্লগে। আর এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। গুড নাইট, সুইট ড্রিমস।